নমস্কার, আপনারা দেখছেন কাল কলিং টিভি আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সিঞ্জিনী। একদিকে বাম আর তৃণমূল সেটিং তত্ত্ব, আরেকদিকে তৃণমূল এবং বিজেপি সেটিং তত্ত্ব। এই দুই সেটিং তত্ত্বের মাঝখানে যাদবপুর কাণ্ডকে ঘিরে গত এক সপ্তাহ জুড়ে রাজ্য রাজনীতি তোলপাড়। আর তারই মধ্যে আজ বিধানসভায় এমন এক নজিরবিহীন ঘটনা ঘটল, আর সেই ঘটনাই তুলে দিল একাধিক প্রশ্ন। আজকে বিধানসভায় বিরোধীদেরকে কথা বলতে দেওয়া হচ্ছে না, এই মর্মে তোলপাড় হয়ে উঠল বিধানসভা অধিবেশন। আর সেখানে দুই বিজেপি বিধায়ককে মার্শালকে দিয়ে রীতিমতো টেনে হিচড়ে বের করে দেওয়া হলো বিধানসভা অধিবেশন থেকে। প্রশ্ন উঠেছিল হিরণ চট্টোপাধ্যায়ের কণ্ঠে। বিজেপির তরফে প্রশ্ন ছিল এটাই যে পাবলিক সার্ভিস কমিশন কোনো কাজ করছে না। পাবলিক সার্ভিস কমিশন বিগত 10 বছরে কি কাজ করেছে? কোনো কাজ তারা দেখাতে পারেনি, তাদের নিয়োগ নেই। তবে তারা জনগণের টাকা কেন ধ্বংস করছে, এই প্রশ্ন উঠেছিল বিরোধী দলের তরফে। আর তার পরপরই উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা অধিবেশন। আর তার ফলস্বরূপ সাসপেন্ড হলেন একজন বিজেপি নেতা এবং দুইজন বিজেপি বিধায়ককে মার্শালদের দিয়ে বের করে দেওয়া হলো বিধানসভা অধিবেশন থেকে। অভিযোগ উঠছে বিরোধী স্বর দমন করে রাখছে শাসক দল। এই অভিযোগ যে কোনো শাসক দলের বিরুদ্ধেই বরাবর বিরোধীদের থেকে থাকে। আর শাসক দল তৃণমূলের বিরুদ্ধে বিরোধী দল, মূল বিরোধী দল বিজেপির অভিযোগ শাসক দল তৃণমূলও সেই একই কাজ করছে, বিরোধী স্বরকে বারংবার দমন করে দেওয়া হচ্ছে। বারংবার সাসপেন্ড হচ্ছেন বিজেপি বিধায়করা বিধানসভা অধিবেশন থেকে। তবে এবার আপনাদের দৃষ্টি আকর্ষণ করব যাদবপুর ঘটনার দিকে। যাদবপুরে ছাত্রছাত্রীদের যে বিক্ষোভ, তাও বিরোধী স্বর। কিন্তু ছাত্রছাত্রীদের বিক্ষোভ প্রসঙ্গে কিন্তু কোথাও গিয়ে এক হয়ে গেল শাসক আর বিরোধী বিজেপি। সেক্ষেত্রে কিন্তু বিজেপি নেতারা এই প্রশ্ন তুলছেন না, ওখানে কেন বিরোধী স্বরকে দমন করা হবে, ওখানে কেন ছাত্রছাত্রীদের কথা বলতে দেওয়া হবে না, বা ছাত্রছাত্রীদের অভাব অভিযোগ শোনা হবে না, ছাত্রছাত্রীদের কেন গাড়ি ধাক্কা দিয়ে বেরিয়ে যাবে, শাসক দলের গাড়ি ছাত্রকে কেন ধাক্কা দিয়ে বেরিয়ে যাবে, এই প্রশ্ন কিন্তু তখন বিজেপিরা করছেন না। বিজেপি দলের তরফে এবং শাসক দলের তরফে যা যা স্টেটমেন্ট দেওয়া হচ্ছে, সেটা কোথাও গিয়ে এই যাদবপুরের ছাত্রদের স্বরকে দমন করা হোক সেই দিকেই যাচ্ছে। অর্থাৎ যাদবপুর প্রসঙ্গে বা ছাত্র বিক্ষোভের প্রসঙ্গে কোথাও গিয়ে যেন বিরোধী দল এবং শাসক দল এই দুটোই এক হয়ে যাচ্ছে। সেখানে কিন্তু বিরোধী বিজেপি তাদের এই প্রশ্ন থাকছে না যে ছাত্রছাত্রীদের এই বিক্ষোভ সেটাও তো বিরুদ্ধ স্বর, তাকে কেন দমন করবে শাসক দল। আজকে যাদবপুর ঘটনার বেশ কিছু অগ্রগতির কথা আপনাদের জানাই। আজ বৈঠকে বসার কথা ছাত্রছাত্রীদের সঙ্গে সহ উপাচার্যের, সেক্ষেত্রে জট কাটবে কিনা সেই দিকে আমাদের নজর থাকবে। সহ উপাচার্য বেলা 11টার সময় দিয়েছিলেন ছাত্রছাত্রীদের সঙ্গে বৈঠক করবেন বলে, কিন্তু ছাত্রছাত্রীদের ক্লাস এবং পরীক্ষা থাকার দরুন তারা জানায় 3টের সময় এই বৈঠক হবে। তবে এই বৈঠকে আশানুরূপ কিছু সমাধান সূত্র বেরিয়ে আসতে পারে, এমনটাই মনে করছেন ছাত্রছাত্রীদের একাংশ। আজকে এই বৈঠককে ঘিরে ওম প্রকাশ মিশ্রের অবতীর্ণ হওয়া ক্যাম্পাসে। ওম প্রকাশ মিশ্র আপনাদের মনে থাকবে সেই ওয়েবকুপার সদস্য এবং আইআর অর্থাৎ ইন্টারন্যাশনাল রিলেশনশিপ ডিপার্টমেন্টের তিনি অধ্যাপক। আর তার বিরুদ্ধে কিন্তু এখন জলজল করছে এফআইআর। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল ছাত্রছাত্রীদের তিনি হেনস্থা করেছিলেন ওই বিক্ষোভের সময়, সেই শনিবার 1 মার্চ, যেদিন ওয়েবকুপার বৈঠককে ঘিরে তৃণমূলের ছাত্রদের সঙ্গে এবং অধ্যাপকদের সঙ্গে বাম এবং অতি বামদের বিক্ষোভ ঘটেছিল। সেই ওম প্রকাশ মিশ্র সেই সময় তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তিনি ছাত্রছাত্রীদেরকে হেনস্থা করেছিলেন, মারধর করেছিলেন, এমন অভিযোগও উঠেছিল। সেই ওম প্রকাশ মিশ্র আজকে তাকে দেখা গেল কলেজ ক্যাম্পাসে ঢুকতে
ছাত্রছাত্রীরা তার দরজা আটকে দাঁড়িয়েছিলেন, তাকে ঢুকতে দিতে চাইছিলেন না, কিন্তু তিনি কোনো রকম ভাবে হাত জোর করার ভঙ্গিমা করে ভেতরে ঢুকতে পেরেছিলেন। আরো একটি ঘটনার দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। হাইকোর্টের হস্তক্ষেপে মূলত আমরা দেখতে পেলাম রাজ্য পুলিশ নড়ে চড়ে বসলো এবং যাদবপুর ঘটনার তদন্ত শুরু হলো, একাধিক এফআইআর নেওয়া শুরু হলো, বয়ান রেকর্ড করা শুরু হলো। অর্থাৎ সেই বিরোধী, যারা বিরুদ্ধ স্বর, বিরোধিতার কথা বলছেন, তাদের বয়ান রেকর্ড করা, তাদের এফআইআর নেওয়া প্রথমে হচ্ছিল না, কিন্তু হাইকোর্টের হস্তক্ষেপে বর্তমানে তা শুরু হলো। আর সেই তদন্তের অগ্রগতিরই একটা দিক আজকে দেখা গেল। ব্রাত্য বসুর যে গাড়িটি ছিল, যে গাড়িতে ধাক্কা লেগে ছাত্র আহত হওয়ার ঘটনা ঘটেছিল বলে অভিযোগ, সেই গাড়িটিকে ফরেনসিক টেস্টে পাঠানো হলো আজ। এটা একটা গুরুত্বপূর্ণ তদন্তের অগ্রগতি বলে মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ। তবে আজকে এই ছাত্র এবং সহ উপাচার্যের এই অধিবেশনে জট কাটবে কিনা সেদিকে আমাদের নজর তো থাকবেই, তবে এটাও দেখার, তবে সেখানে কোথাও গিয়ে বিরুদ্ধ স্বর দমন হয়ে যাচ্ছে কিনা সেটাও দেখার। আর সেক্ষেত্রে বিজেপি দল, বিরোধী দল বিজেপি প্রশ্ন তুলবেন কিনা সেটাও দেখার। আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন ক্যালকলিং টিভি।